IELTS Writing Task 2 বেসিক্যালি আমাদের কিউকাট কোয়েশ্চেন্স। কিউকাট কোয়েশ্চেন্স নিয়ে আমার স্টুডেন্টসরা অনেক প্রবলেম ফেস করে। স্যার, আমি আমার IELTS এর যে কিউকার্ডে যে অপশনসগুলো আছে, যে পয়েন্টসগুলো আছে, ওগুলো আমি দেওয়ার পরেও আমার টাইম ওভার হচ্ছে না। স্যার, কিউকার্ডসের মধ্যে এমন অপশনস দেয়, যে অপশনগুলো আমি আমার অ্যান্সারের মধ্যে ইনক্লুড করতে পারতেছি না। স্যার, এখন কি করতে পারি? বেসিক্যালি আমরা আমাদের কিউকার্ডের কোয়েশ্চেনটাই হচ্ছিল বুঝতে পারিনি। কিকরের মধ্যে এই যে বুলেট পয়েন্টসগুলো দেওয়া থাকে, এগুলো আপনার অ্যান্সারের মধ্যে ইনক্লুড করা ম্যান্ডেটরি না। আপনার এইগুলো অ্যান্সারের মধ্যে ইউজ করা ম্যান্ডেটরি একদমই না। এটা হচ্ছিল একটা ভেরি কমন মিসকনসেপশন। তো এখন এই বুলেট পয়েন্টসগুলোর কারণ কি? কি কারণ হচ্ছিল কোয়েশ্চেনের মধ্যে এই বুলেট পয়েন্টস দেওয়া। এই বুলেট পয়েন্টসগুলো দেওয়া হয় টু ডাইরেক্ট ইউর অ্যান্সার্স। আপনার অ্যান্সারগুলো কোনো একটা ডাইরেকশনে নিয়ে যাবেন। এই কারণে হচ্ছে হলো যেন আপনার সুবিধা হয় টু হেল্প ইউ অর সামটাইমস টু কনফিউজ ইউ। আপনাকে হচ্ছে হলো এই বুলেট পয়েন্টসগুলো দেওয়া হয়। সো অ্যান্ড এর জন্যে যখন আপনি আপনার অ্যান্সারের মধ্যে এই সবগুলো বুলেট পয়েন্টস আপনি এড করতে যাবেন, তখন হচ্ছে হলো আপনার কনফিউশন ক্রিয়েট হবে অ্যান্ড আপনি হচ্ছে হলো প্রপারলি অ্যান্সার দিতে পারবেন না। সো আমরা এখন কি করতে পারি? সো এইখানে যে ৪ টা বুলেট পয়েন্টস আমরা দেখতেছি, when this happened, who gave you the advice, এইগুলোর মধ্যে সবগুলি পয়েন্টস একদম নেসেসারি না। অ্যান্ড আপনার কয়েকটা পয়েন্টস নিয়ে আপনার আলোচনা করতে হয়তো আনকমফোর্টেবল ফিল হইতেই পারে। সো ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন, কাট অফ দ্যাট পয়েন্ট, ওই পয়েন্টটা একদমই বাদ। ওই পয়েন্টটা বাদ দিয়ে যে ৩ টা পয়েন্ট নিয়ে আপনি আলোচনা করতে কমফোর্টেবল, ওইটার উপর আপনি অ্যাডিশনালি অ্যাড ইউর ওন পয়েন্টস। অ্যাড ইউর ওন পয়েন্টস। এই করে কি হবে, আপনি ২ মিনিটস কন্টিনিউয়াসলি আপনি ওই টপিকের উপরে, এইখানে দেওয়া আছে যে আপনার কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনের উপরে কন্টিনিউয়াসলি কথা বলতে পারবেন উইদাউট গেটিং আউট অফ ওয়ার্ডস। থ্যাংক ইউ ফর লিসনিং অ্যান্ড আই এম সোহান ফ্রম লোয়ার